আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রাইমারি সহ নিবন্ধন বিসিএস এটিও ফুড পরীক্ষার জন্য বারবার রিপিট হয়েছে এমন ধরনের অঙ্ক। আশা করি অঙ্কগুলো খুবই কাজে আসবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও কেমন হলো তা কমেন্টে জানাবেন। শর্টকাট 5 গুণ 7 গুণ 6, 5 7 30, 30 সাথে 7 গুণ করলে 3 7 21, 210, অর্থাৎ ক অপশনটি অ্যান্সার। দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140, সংখ্যা দুটির গসাগু কত? আমরা এর আগে লসাগু নির্ণয় করেছি, এবার আমরা গসাগু নির্ণয় করব। এই গসাগু নির্ণয় করতে গেলে আমাদের অনুপাতের গুণফল হচ্ছে 7:5 এবং লসাগু হচ্ছে 140। গসাগু কত? তাহলে আমাদের শর্টকাটটি হলো গসাগু সমান লসাগু ভাগ অনুপাতের গুণফল। অর্থাৎ লসাগু এখানে 140, একে আমরা ভাগ করব অনুপাতের গুণফল দ্বারা 7 গুণ 5 দ্বারা, অর্থাৎ 140 কে আমরা ভাগ করব 5 7 35 দ্বারা। তা 35 দ্বারা যদি 140 কে আমরা ভাগ করি তাহলে পাই 60, অর্থাৎ নির্ণয় মান হচ্ছে ক। এবার দুইটি সংখ্যার লসাগু 84 এবং গসাগু 14, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? এটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2024 সালে পড়েছে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃক উচ্চমান সহকারী 2023 সালে পড়েছে। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো অঙ্কটি আমরা দেখি কিভাবে করতে পারি। এখানে দুইটি সংখ্যার লসাগু হচ্ছে 84 এবং গসাগু 14। এখানে বলছে একটি সংখ্যা অপর সংখ্যার 2/3, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3। তাহলে আমরা অপর সংখ্যা আগে নির্ণয় করব। তাহলে অপর সংখ্যা সমান x, একটি সংখ্যা সমান 2/3 ইন্টু x সমান 2x/3। এবার আমরা কি করব, অর্থাৎ গুণ করতে হবে, যেহেতু আমাদের ছোট সংখ্যা নির্ণয় করতে বলছে। ছোট সংখ্যা বের করতে গেলে আমাদের কাজটি সত্য মতে নিয়ে আসবো। সত্য মতে x গুণ 2x/3 সমান, অর্থাৎ দুইটি সংখ্যার গসাগু আর লসাগুর গুণফল। তাহলে 84 গুণ 14, অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল। তাহলে এখানে 2x² সমান 84 গুণ 14, 3 ভাগে আছে, এটাও আমরা গুণ করব। x² সমান 84 গুণ 14 গুণ 3, 2 ইন্টু, অর্থাৎ গুণে আছে, এটা আমরা ভাগ করব। তাহলে 7 দুনো 14, 7, অর্থাৎ x² সমান 84 সাথে 7 গুণ করব এবং 3 গুণ করব। তাহলে 84 এর সাথে 3 গুণ করি, 3 4 12, 2 হাতে হলো 1, 3 8 24 এর 1 25, এর সাথে আমরা 7 গুণ করব। 7 দুনো 14, 4 হাতে হলো 1,
5 সাতা 35 আর 1 36 আর 6 হাতে 3, 7 দুনে 14 আর 3 17, 1764। একে আমরা এবার বর্গ করব, অর্থাৎ স্কোয়ার রুটে বর্গ হয়ে যায় 1764। এই 1764 বর্গ করলে আমরা পাবো 4 4 16, 1 164, অর্থাৎ 4 দ্বিগুণ আছে 84 দুইবার, অর্থাৎ এর বর্গমূল করলে আমরা পাই জোড়ায় জোড়ায়, অর্থাৎ 4 4 16, 1 জোড়ায় জোড়ায় সংখ্যা নামবে। এর 4 দ্বিগুণ করলে 8, ও দুইবার দিলে এখানে 2 নেব, 2 দুনো 4, 8 দুনো 16, অর্থাৎ 42। তাহলে x এর মান 42, অর্থাৎ অপর সংখ্যার মান 42। তাহলে একটি সংখ্যার মান হবে 2x এর সাথে ছোট সংখ্যা t 2x by 3 সমান 2 গুণ 42, অর্থাৎ 42 বাই 3, অর্থাৎ 3 3 14 42, 14 দুনো 28। তাহলে গ অপশনটি অ্যান্সার। দুইটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? উপজেলা বা থানা শিক্ষা অফিসার, অর্থাৎ এটিও 2010, গণপূর্ত অধিদপ্তর 2018 সালে অঙ্কটি পড়ছে। এই অঙ্কটির সমাধান, অর্থাৎ শর্টকাট নিয়মে কিভাবে আমরা করতে পারবো বা বিস্তারিত ব্যাখ্যাভাবে কিভাবে করতে পারবো সেটি আমরা কমেন্টে জানাবো। আশা করি অঙ্কটি উত্তর দিতে সক্ষম হবে সকলে। এবার ছোট সংখ্যা আরেকটি ছোট সংখ্যা নির্ণয় করব। দুইটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 15 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে এখানে ছোট সংখ্যা, অর্থাৎ এখানে অনুপাত আছে 3:4, এর ভিতরে ছোট হচ্ছে 3। এই 3 এর সাথে আমরা গসাগু গুণ করে দিব, অর্থাৎ 15-র সাথে 3 গুণ করব। তাহলে 15 গুণ 3 সমান 3 15 45। তাহলে ছোট সংখ্যাটি হলো 45, অর্থাৎ অপশনটি অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 5 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এখানে আমাদের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হবে। বৃহত্তম সংখ্যা, অর্থাৎ সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 3:4 আর গসাগু আছে 5। তাহলে বৃহত্তম সংখ্যা সমান অনুপাতের বড় সংখ্যা গুণ গসাগু। অনুপাতের বড় সংখ্যা এখানে 4, তাহলে 4 গুণ গসাগু হচ্ছে 5 সমান 4 20, অর্থাৎ খ অপশনটি অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 350 হলে সংখ্যা দুটির গসাগু কত? এখন সংখ্যা দুটির গসাগু নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যা দুটির গসাগু নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? অনুপাতের গুণফল দ্বারা লসাগুকে ভাগ করলে আমরা সংখ্যা দুটির গসাগু পেয়ে যাব। তাহলে এখানে অনুপাতের গুণফল ভাগ অনুপাতের, তাহলে লসাগু হচ্ছে 350 ভাগ অনুপাতের গুণফল 7 গুণ 5। তাহলে 350 কে আমরা 535 দ্বারা ভাগ দিব। তাহলে হয় 35 একে 35 শূন্য 10, অর্থাৎ অপশনটি অ্যান্সার।
এবার আমরা দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 24 সংখ্যা দুটির যোগফল কত? তাহলে এই লসাগুকে আমরা অনুপাত দুইটি দ্বারা ভাগ করব। ভাগ করার পরে যে সংখ্যা দুটি বাইর হবে তাদের যোগফল নির্ণয় করব। নির্ণয় করলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে 24কে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি, সমান 12, 12 দুন 24। আবার 24কে 3 দ্বারা ভাগ করলে 3 আষ্টা 24, 8। তাহলে যোগফল হবে যোগফল 12 যোগ 8, 12 আর 8 20, অর্থাৎ অপশনটি অ্যান্সার। দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 সংখ্যা দুটি কি কি? এটি প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2015, অষ্টম প্রভাষক নিবন্ধন 12, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2006 সালে। অঙ্কটি পড়েছে, খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটি আমরা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। দুইটি সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে 180কে 3 দ্বারা যদি ভাগ করি, 3 6 18, 0 অর্থাৎ 60। আর 4 দ্বারা যদি 180কে ভাগ করি, তাহলে 4 4 16, 2 4 5 20, 60 আর 45, অর্থাৎ ঘ অপশনটি অ্যান্সার হবে। আমরা কিভাবে করলাম, অর্থাৎ 180 ভাগ 3 অর্থাৎ 60। আবার 180কে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে 4 4 16, 2 4 5 20, অর্থাৎ 60 আর 45, অর্থাৎ ঘ অপশনটি অ্যান্সার। একটি বা একই স্কুলে ডিল করার সময় 8, 10, 15 সারিতে সাজানো হয়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? এটি 12তম বিসিএস প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2015 সালে অঙ্কটি পড়েছে। তাহলে আমাদের ন্যূনতম কতজন ছাত্র সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে 8, 10 বা 15 সারিতে সাজানো হয়েছে। তাহলে ন্যূনতম ছাত্র সংখ্যা বের করতে গেলে আমাদের 8, 10 এবং 15-র লসাগু নির্ণয় করে যে মানটি পাবো সেটি আমাদের প্রকৃত ছাত্র সংখ্যা। তাহলে 8, 10 আর 15, এটা যদি আমরা 2 দ্বারা করি, ভাগ দিই, 4 দুন 8, 5 দুন 10, 15কে ভাগ করা যায় না। এবার যদি আমরা 5 দিয়ে দিই, তাহলে 4কে ভাগ করা যায় না, 5 একে 5, 3 5 15। তাহলে 2 গুণ 5 গুণ 4 গুণ 3, 5 দুন 10, 4 10কে 40, 40-এর সাথে 3 গুণ করলে 120, অর্থাৎ নির্ণয় ছাত্র সংখ্যা 120 জন। ঘ অপশনটি অ্যান্সার। পরবর্তী একই ধারার অঙ্ক। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? এটি 12তম বিসিএস প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ 2022 সালে অঙ্কটি পড়েছে, খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একই নিয়মে আমরা অঙ্কটি করব, অর্থাৎ 8, 10 আর 12 এদের লসাগু নির্ণয় করে দেখব যে বর্গাকারে সাজানো যাবে কিনা। তাহলে 8, 10, 12, 2 দিয়ে দিলে 4 দুন 8, 5 দুন 10, 6 দুন 12, আবার 2 দ্বারা 2 দুন 4, 5, 3 দুন 6। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3, 3 5 15, 15 দুন 30, 30 দুন 60, 60 দুন 120। তো 120কে আমরা বর্গাকারে সাজাতে পারবো না, অর্থাৎ আমাদের এখানে বর্গাকারে সাজানো যাবে। এখন 4টি অপশনের ভিতরে বর্গাকারে সাজানো বলতে আমাদের পূর্ণবর্গ সংখ্যা
হতে হবে। তো পূর্ণবর্গ সংখ্যা একমাত্র প্রত্যেকটার শেষে 2টি করে শূন্য আছে, কিন্তু 36-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 636। 24-এর হয় না, 12-র হয় না, 30-এরও হয় না। তাহলে আমরা নিশ্চিন্তে ক অপশনটি অ্যান্সার করতে পারি।